আসসালামু আলাইকুম। অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে। এটি চট্টগ্রামের বটদিঘির পার মনোস্বচ্ছ জামে মসজিদের বিপরীতে মেইন রোডের উপরে ছয়তলা ভবন। এখানে সারা বাংলাদেশ থেকে যে পচাগলা বেওয়ারিশ রোগীগুলো আসে এখানে থাকে। 120 শয্যার এই হাসপাতালে আজকে দুইজন বেওয়ারিশ মানুষ আনোয়ারা থেকে আসছে এবং জীর্ণ শীর্ণ এবং রোগাক্রান্ত এই দুইজন মানুষ মানসিক ভারসাম্যহীন এবং পথের দাঁত থেকে কুড়িয়ে আজকে মানবিক কারণে আহ, এটা আনোয়ারা থানা এবং আনোয়ারা এবং কর্ণফুলী থানার ইউনো মহোদয় এবং সমাজসেবা অফিসার ওনারা যৌথক্রমে আমাদের সাথে যোগাযোগ করে এই বেওয়ারিশ হাসপাতালে এই দুইজন বেওয়ারিশ মানুষকে এই আমাদের শরণাপন্ন করেন এবং আমরা যথাযথ থানার যে আইন কানুন নিয়ম এগুলো আমরা সবকিছু ফিল আপ করে গ্রহণ করছি। আনুষ্ঠানিকভাবে আমরা কাকে এখানে ঠাঁই দিচ্ছি থানার জন্য এই ভিডিওটা আমাদের নিতে হয় এবং আপনারা শেয়ার করলে এখানে কাকে নিয়ে আসা হয়েছে এই ভিডিও দেখেও কিন্তু আপনারা তাদের স্বজন যদি দেখে থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। তো আমরা যদি একটু শুনি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহজাহান আবেদ। আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর একজন কোঅর্ডিনেটর, দক্ষিণ চট্টগ্রাম আচ্ছা, বিভাগ। আমাদের যে আনোয়ারা থানা এবং কর্ণফুলী থানার ইউনো এবং সমাজসেবা অফিসার এই তো রেফার করছে নাকি? জি স্যার, জি স্যার, জি ওনারা এখানে বরাবর রেফার করছে। জি আপনাদের বরাবর রেফার করছে আমাদের আনোয়ারার ইউনো মহোদয় এবং কর্ণফুলী থানার ইউনো মহোদয় এবং আমাদের আনোয়ারা উপজেলার সমাজসেবা রিদওয়ান সাহেব অফিসার, উনি রিদওয়ান সাহেব আমরা ইয়ে করছি এই সমাজসেবা কর্মকর্তা এবং আরেকজন কই আপনাদের মানুষ? এদিকে আসেন। হ্যাঁ, সমাজসেবা কর্মকর্তা এবং ইউনো মহোদয় এটা রেফার করছে নাকি? জি জি আচ্ছা, আপনাদেরকে দিয়ে পাঠাচ্ছি। আমাদেরকে দিয়ে অনেক অ্যাম্বুলেন্স যোগে নিয়ে আসছে। আমরা এখন এটা দেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে একসাথে দুইজন, একজন মহিলা একজন পুরুষ, দুজনে এখানে সাহিত্য আছে। এই মানুষগুলোর আসলে দুনিয়ায় আর চাওয়ার আর পাওয়ার কিছুই নেই, কারণ যে সাহিত্য আছে তার তো এই অবস্থায়, এই দুরবস্থায় বাংলাদেশের কোনো হাসপাতাল নাই, কোনো চিকিৎসালয় নাই, কিছু নাই। এই বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল, যেটা আমরা লড়াই করে যাচ্ছি মেডিকেল কলেজে রূপান্তরিত করার জন্য। এবং এই হাসপাতালটা চলে সরকারি অর্থায়নে নয়, পল্লী বাংলা ফুড প্রোডাক্টস আর কিছু মানুষের মানবিক আচরণে এই হাসপাতালটা পরিচালিত হচ্ছে। তো এই জন্য আপনারা দোয়া করবেন এবং ভিজিট করবেন। প্রত্যেকের প্রতি অনুরোধ, এই যারা চট্টগ্রামবাসী আছেন, হাটহাজারী এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের রাস্তা গেছে, রামগড়ের রাস্তা গেছে, এদিকে যারা যাতায়াত করবেন এটা ভিজিট করবেন একবার। আর দুঃখ থাকবে না, চাওয়া পাওয়ার আর কিছু থাকবে না। পচা গলা মৃত্যু পথযাত্রী মানুষগুলোকে দেখলে আপনার দুঃখ দূর হয়ে যাবে। এবং আপনারা যারা আছেন জীবনে একবার হলেও পল্লী বাংলার পণ্য কিনবেন। অনলাইনে পল্লী বাংলা সার্চ দিলে আসবে, যার অর্থায়নে হাসপাতালটা চলে। আর পল্লী বাংলার ম্যানেজিং ডাইরেক্টর রতন ভাইকে অনুরোধ জানাচ্ছি পল্লী বাংলার নাম্বারটা বলে দিতে। জি, আসসালামু আলাইকুম। ভাই যে কথাটি বলছে, আসলে এখানে আসলে আপনার মনের কষ্ট দুঃখ জীবনের চাওয়া পাওয়া আর কোনো কিছুই থাকবে না। কারণ এই যে এই বৃদ্ধ বাবারা যে আসলো, দেখেন ওনার শেষ মুহূর্তে উনি এখানে এসেছেন। আর এই বোনটিকে সবাই লাইভটি যারা দেখতেছেন বা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করেন, কারণ আপনার শেয়ারে হয়তো বা এই বোনের শেষ আশ্রয়স্থান হবে ওনার পরিবারের কাছে। আর এই বৃদ্ধ বাবার যদি কেউ চিনে থাকেন, আমি ধন্যবাদ জানাই ইউনো মহোদয়কে, যিনি যার তত্ত্বাবধানে আজকে দেখেন সরকারিভাবে কোনো ধরনের বেয়ারিশ মেডিকেল কলেজ বা বেয়ারিশ হাসপাতাল না থাকার কারণে উনি একজন সরকারি কর্মকর্তা ইউনো মহোদয়, উনি আমাদের এই বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। কারণ কোথায় রাখবে? চট্টগ্রাম মেডিকেল বলেন, যে কোনো মেডিকেলে নিয়ে গেলে ওনার ওয়ারিশ লাগবে, ওয়ারিশ ছাড়া ওনার ভর্তি রাখবে না। তো যাই হোক, এই প্রতিষ্ঠানটা যে চলে কিসের উপরে ভিত্তি করে চলে? আমরা কারো কাছে হাত পেতে কোনো টাকা পয়সা তুলি না। আপনারা যারা এখান থেকে 1 কেজি চাউল ক্রয় করে হলো এই বেয়ারিশ মা বাবাদের পাশে থাকবেন, বা 1 কেজি খেজুর ক্রয় করে হলো এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াবেন। আর আপনি না কিনেন, অন্তত মাঝে মধ্যে এই প্রতিষ্ঠানটা একটু ভিজিট করে যাবেন, দেখে যাবেন যে এখানে কারা থাকে, কাদের থাকা খাওয়া হয়, কাদের জন্য মানবিক শকত ভাই বা ওনার পুরো টিম এত যুদ্ধ করে যাচ্ছে। তা আমাদের যে পল্লী বাংলা অনলাইন পেজ, পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এবং পল্লী বাংলা BD.com, এই ওয়েবসাইটে গেলে আপনি আমাদের সকল ধরনের পণ্য দেখতে পাবেন। আর আমাদের নাম্বারটি হলো 01990400940। আবার বলছি 01990 01990400940।
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই পল্লী বাংলার পণ্য ক্রয় করতে পারবেন। অথবা আমাদের যে মেডিকেল কলেজের যে নাম্বার 01819832832, এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের একটু লোকেশনটা বলে দিবে। তো ভাই যে কথাটি বলছে, আপনারা যারা এই পথে আসা যাওয়া করেন বা শহরে আসেন, অন্তত একটিবারের জন্য হলো এই বেয়ারিশ হসপিটালে ভিজিট করে যাবেন। এই বেয়ারিশ মা বাবাদের পাশে এসে আমাদের লোক কই নেওয়া শুরু করো। তো ধন্যবাদ ভাইয়াকে, আর যারা এত কষ্ট করে নিয়ে এসেছে ওনাদেরকে ধন্যবাদ, যে ওনারা খুবই একজন মানবিক কাজ করেছেন, যে ওনাদের এখানে দায়িত্ব শেষ, এখন দায়িত্ব হলো আমাদের এই এই বোনকে রাখা খাওয়া সকল কিছু দায়িত্ব এখন আমাদের। আর যে বৃদ্ধ বাবা, এই বাবা থাকা খাওয়া মেডিসিন সকল কিছু চলবে পল্লী বাংলা লভ্যাংশ দিয়ে। তো আপনারা সবাই দয়া করে এই লাইভটি এবং এই ভিডিওটি শেয়ার করুন, এই বেয়ারিশ মা বাবাদের পাশে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। আমাদের লোকজন সবাই ধরো ধরো, একটু হেল্প করো সবাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এমপ্লয়িরা রয়েছে তারা কার্যক্রম শুরু করবে, এবং ভিতরে অপেক্ষমান এমবিবিএস ডক্টরও বসা আছে, ওনারা পর্যবেক্ষণ করবেন, ডায়াগনোসিস করবেন, ফাইল রেডি হবে, চিকিৎসা শুরু হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত। শেষ সময় ওনার যা যা প্রয়োজন দেখেন এই চলমান অবস্থা থাকবে। আল্লাহ পাক কাকে কখন কোন অবস্থা নিয়ে যায় আমরা কেউ বলতে পারি না। আপনারা যারা পল্লী বাংলার পণ্য কিনেন, আপনাদের এই পণ্য কেনার লভ্যাংশে কিন্তু এই মানুষগুলোর জীবন বাঁচে, চিকিৎসা হয়, তাদের সেবা হয়। তাই এই মানুষগুলোর স্বার্থে আপনারা সবাই পল্লী বাংলার পণ্য ক্রয় করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং বাংলাদেশের একমাত্র এই বেয়ারিশ হাসপাতাল ভিজিট করবেন। এই হাসপাতাল বাংলাদেশের একমাত্র বেয়ারিশ মানুষদের হাসপাতাল। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। শেয়ার করে যদি ওনার কোনো এই দুইটা মানুষের কোনো স্বজন থাকে হয়তো বা তাদের চোখে পড়বে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতালের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।